আমার মেয়েটা কি করে? আম্মু, তুমি আমার আম্মু। আজকে ওনারা খুবই খুশি, ওনাদের অনেক বড় একটা গুড নিউজ আসছে, তাই না আলিজা পাখি? সবাই আলিজাদের জন্য দোয়া রাখবেন। ও বাবারে, সব ধরবে। একটু ত্রুটি থাকতো, কিন্তু মেশিনেরটা তো গুচি। তারপরে হচ্ছে একটা মাইক্রো কোর্স, আর এটা হচ্ছে সিকের একটা নতুন পারফিউম আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, যদিও আমার শরীরটা অনেকটা খারাপ, কারণ ওয়েদার এত বাজে যাচ্ছে, বৃষ্টি ঠান্ডা। আর ওই দিন একটা কাজে বের হয়েছিলাম, অনেক সকাল সকালে বের হওয়া লাগছিল, কন্টিনিউ বৃষ্টি পড়তেছে। যেহেতু আমাদের এখন ডিসেম্বর মাস চলে, ডিসেম্বরে মোটামুটি ঠান্ডা পড়ে যায়। আমি বাস স্টপে যাচ্ছি বাসের জন্য, তারপর রান্না করে ফেলবো। আর আমাদের এখন হচ্ছে দুপুরে হেঁপে পড়ে আসছে আলিজাকে নিয়ে কুকেপুর বাসায়। তো আমিও নুহাসও চলে যাব ওইখানে, আমাদেরকে ফোন দিয়েছে যাওয়ার জন্য। আর আলিজাকে দেখে তো রাতি আর রুফি মানে এত খুশি হয়ে যায়, কারণ আলিজা মানে ওদের আরেকটা ভালোবাসা। তো আমরাও চলে আসি। রুফিমণিটা অনেক খুশি, মানে সবাই যখন আসে ওরা অনেক খুশি হয়ে যায়। আর এখানে লাল লাল করে চিকেন ভুনা করতেছিল কুকিয়াপুরি। চিকেন কারিটা এত পরিমাণ মজা হয়। তারপরে যেহেতু শীতের টাইম, সন্ধ্যায় সবার জন্য স্যুপ বানাইছে, আর এটা খুবই মজা হয়েছে চিকেন দিয়ে। আর আম্মা আজকে রান্না করছে ভুড়ি, যেটা শুভ ভাইয়ার খুবই বেশি পছন্দ, আর নোয়াসের অনেক বেশি অপছন্দ। নোয়াস জীবনও খায় না। আর শুভ ভাইয়ার পছন্দ বলতে জান, সে নিজেই কিনে তারপর আপুর বাসায় দিয়ে গেছে যেন ওটা রান্না করে। আর আমার আম্মার হাতের এটা খুবই মজা, খুবই মজা। আম্মা খুব মজা করে রান্না করতে পারে। আমাদের আলিজে বুড়ি, আমরা এখন চলে যাব বাসায়। আলিজে বুড়িটা খুবই হ্যাপি বাসায় যাওয়ার জন্য, সে খুব মানে চাই। বাসায় যাওয়ার টাইমটা হইলেই বোঝা যায় যে বাসায় চলে যেতে হবে। আর মামুন ভাইও জবে ছিল, আর ওইদিকে নুহাসও জবে। তাই আসলে মানে আমাদের উবার দিয়ে যাইতে হবে, তো উবারও চলে আসছে। আবার অনেকেই বলবেন আলিজে কেন কার সিটে বসে নাই। আমরা যখন নর্মালি আমাদের গাড়িতে উঠে বা ভাইয়ার গাড়িতে উঠে, তখন মানে কার সিটার থাকে ওর। যেহেতু উবারে আসলে লাগে না, তো তাই তাকে কোলেই নেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি। আর আলিজে এনজয় করতেছিল, কারণ নর্মালি তো দেখা যায় গাড়িতে বসলে সে আলাদা সিটে বসে, তখন ওরকম দুষ্টামি করতে পারে না। এখন মার কুলে বসে মানে যত ধরনের দুষ্টামি আছে করতেছে। তারপর এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে আলিজের জন্য এই পেঁপু পটেটো তারপর এগুলো সব কেটে রেখে দিছে, রান্না করে খাওয়াবে ওকে। বাসার খাবার প্লাস বাইরের খাবার দুইটাই মিক্স করে খাওয়ানো হয়। আলিজে, কি গুড নিউজ, খুশি? আলিজে বেবি, সে বাবা বাবা। আলিজে বলে টাটা। ওকে জায়গা টাটা, বাই বাই। গো যাগো যাগো, ও বাবা রে, যাওয়া রাত করে বেরিয়েছি, শরীরটা অনেক খারাপ, কারণ আমার অনেকগুলো পার্সেল এসে জমা আছে। যদি না আনি তাহলে আবার এগুলা রিটার্ন চলে যাবে। ওকে মেসেজ দিচ্ছে যেন কুইক নিয়ে আসি। কাজে যাওয়ার আগে বলছে যেন চলো পার্সেলগুলো দিয়ে তারপর তোমার বাসা করে যাবো। যেহেতু আমি অনলাইনে প্রচুর শপিং করি, তো দেখা যায় কি লাস্ট মান্থ তারপরে এর আগের মান্থও আমার কয়েকবার পার্সেল মিসিং হয়েছে বলতে, আমাদের যেহেতু ফ্ল্যাট বাসা, তো আমাদের বেল দেওয়ার পর তারপর হচ্ছে আমরা ঘরের ভিতর থেকে খোলার পর ওরা ভিতরে এসে দিয়ে যাইতে হয়। কিছু কিছু মানুষ এত পরিমাণ মানে ফাঁকিবাজ, ওরা কি করে আমাদের মেইন ডোরের মানে বাইরের ডোরের সামনে রেখে যায়, এই যে এই জায়গার মধ্যে বেল দেওয়ার জায়গার মধ্যে রেখে গেছে অনেক পার্সেল। আর আমার মিসিং হয়ে যায়, আমি যখন জানাই স্পেশালি শিনে, তখন ওরা কোনো ধরনের স্টেপ নেয় নাই, উল্টা আমার কতগুলো টাকা যে লস হয়েছে, আমি পার্সেল না পাওয়ার পরও আমার টাকা দিতে হয়েছে। আর যেহেতু মেকআপ আইটেম বলেন এগুলা বলেন অনেক টাকা যায়, তো যখন আপনি একটা জিনিস পাবেন না, চুরি হয়ে যায়, তখন কিন্তু আপনার এটা পে করতে একদম ভালো লাগবে না। তো তার জন্য আমি দেখা যায় এখন মোটামুটি আর মানে কালেকশনই দেই, বাসায় হোম ডেলিভারি দেই না, কারণ অ্যাটলিস্ট কালেকশন করলে আমার টাকার জিনিসটাও আমি পাইলাম, আবার
সেফলি মানে ওরা ড্রপ করে তখন। আমি বুঝি না যারা ডেলিভারি জব করে তারা কেন এরকম মানে কাজ করে, আসলে উচিত হচ্ছে ভালোভাবে করা। কয়েক মাসে আমার অনেক টাকা লস গেছে, ওদেরকে কমপ্লেন করার পরও ওরা আমাকে টাকা দেয় নাই, উল্টা আমার টাকা পে করার লাগছে। তো তার জন্য আমি রিস্ক নিই না, এখন কালেকশনই করি। আমার সব কিছু কিন্তু এখন ওনার দখলেই, যা অর্ডার দিব ওনাকে আগে দেখাতে হয়, তারপর উনি ধরবে ঘাটবে, তারপর হচ্ছে আমি নিতে পারবো এগুলো। তারাই কিন্তু আমাকে কিছু ধরতে দেয় না। কি দুষ্টামি করতেছে দেখো। কি নেবা? এই নতুন আসছে এই বছর এই লিপস্টিক সেটটা, এটা নিচ্ছি গোল্ড এডিশনের। 5টা লিপস্টিক থাকবে এরকম, এই একটা ছোট্ট ব্যাগের ভিতরে, সুন্দর। তারপর আমি এরকম একটা আম্মা বিউটি প্রোডাক্ট রাখার জন্য একটা পাউচ ব্যাগও পাইছি। এটার মধ্যে কি কি ছিল? এটার মধ্যে ছিল এই 3টা জিনিস, লিপস্টিক, লিপ লাইনার আর একটা ছোট ক্লিনজার। এই যে লিপস্টিক ক্লিনজার। আম্মু দেখো আমার মেয়েটা কি করে। আম্মু তুমি আমার আম্মু। আজকে ওনারা খুবই খুশি, ওনাদের অনেক বড় একটা গুড নিউজ আসছে, তাই না আলিজা পাখি? সবাই আলিজাদের জন্য দোয়া রাখবেন। ও বাবারে, সব ধরে নষ্ট করে ফেলবে। যেহেতু যাব আমি সবকিছু কিনে রাখতেছি আস্তে আস্তে, কারণ সব গিফট তারপর সবাইকে যেন ভালোভাবে মানে যে যেটা বলছে আমি যেন নিয়ে যেতে পারি, তার জন্য আস্তে আস্তে কিনতেছি। আর আমার জন্য একটু নুডলস বানাচ্ছি, কারণ আমার গলা অনেক ব্যথা আর আমার অনেক জ্বর। তো জ্বরের টাইমে একটু ঝাল ঝাল স্যুপ টাইপের কিছু খাইতে ইচ্ছে করতেছিল, কারণ ভাত খাওয়ার একদমই রুচি নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।